নতুন প্রযোজনা 2023-24 ফিরে এলো সোনার পাখি। শোনো শোনো সুধীজন, শোনো দিয়ামন, শোনো ভারতের নবভারতের নব কথা করি গো বর্ণন। বিকশিত ভারতের মূল কথা পঞ্চপ্রাণ। বিশ্ব জানুক আমাদের বসুধৈব কুটুম্বকম। মোদের বেদ মোদের পুরাণ বিশ্বে সমাদৃত। ভারতমণির আপন হাতে নাট্য শাস্ত্র রচিত। ভারত আজ বিশ্ব সভায় উচ্চতার মাথা। শোনো শোনো সুধীজন, শোনো দিয়ামন। শোনো শোনো শোনো, ভারত রং মহোৎসবে আমরা সকলে সামিল হই। এই আনন্দ যজ্ঞে আমরা সকলে সামিল হই। জগতে আনন্দ যোগে আমারি মন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের ভরে সান্নিধ্যায় বেড়াই ঘুরে। নয়ন আমার রূপের ভরে সান্নিধ্যায় বেড়াই ঘুরে। সমুদ্র আমার গভীর সুরে হয়েছে মনন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। কই হ্যাঁ, মাস্টার মশাই এসেছে। এই তো মাস্টার মশাই। মাস্টার মশাই এসে গেছে। এই ক্লাস হবে তো আজকে? হবে মাস্টার মশাই। বেশ, বসো বসো সবাই বসো। মাস্টার মশাই। আচ্ছা, এতদিন তো তোমরা রোজ প্রতিদিন বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোলের ক্লাস করেছো। এইগুলো তো করে করে রোজ তোমাদের একঘেয়েমি হয়ে গেছে, বলো? তাহলে আমি ঠিক করেছি আজকে তোমাদের একটা অন্য বিষয়ে কথা বলবো। কি বিষয় মাস্টার মশাই? তোমরা কি শুনতে চাও? বেশ, বেশ, বেশ। তাহলে মন দিয়ে শোনো। আর কিন্তু আমি যা প্রশ্ন করব তার উত্তর দিতে হবে। ঠিক? তুমি কিন্তু ঘুমিও না। আর রোজ তুমি ঘুমাও। মিনা, আজকেও ক্লাসে মন থাকবে তো? বেশ, ও খুব ভালো, মিষ্টি মেয়ে, সব কথা শুনি। তো দেখো, আমাদের দেশ ভারতবর্ষ সুপ্রাচীন দেশ। এর কথা তোমরা ইতিহাসে জেনেছো। বহু আজ থেকে অনেক যুগ আগে, প্রায় 3000, 3500 আরো আগে আমাদের দেশের খুব উন্নত ছিল। এই জগতে সবচেয়ে পুরনো যে ইতিহাস
হ্যাঁ মাস্টার। সভ্যতার ইতিহাস। হ্যাঁ। তার নাম মেহেরগড়, কতদিন বলেছিলাম মনে আছে? হ্যাঁ মাস্টার। কিন্তু আমাদের এখানেই গড়ে উঠেছিল। এছাড়াও সিন্ধু সভ্যতার কথা তোমরা জানো। হ্যাঁ মাস্টার। তাহলে প্রাচীন দেশ থেকেই আমাদের দেশ সবকিছু খুবই উন্নত ছিল, জ্ঞানে বিজ্ঞানে সবকিছুতে। হ্যাঁ মাস্টার। যার ফলস্বরূপ আমরা বিজ্ঞানে একটা শূন্য আবিষ্কার করতে পেরেছিলাম। হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। কি আবিষ্কার করেছিল শূন্য বলো তো? আর্যভট্ট স্যার। একদম ঠিক। অরূপের মাথা মাঝে মাঝে ভালো কাজ করে। ঠিক বলেছো মাস্টার। একটু একটু ক্লাসে লেট করে আসে, কিন্তু এলে ঠিক ঠিক উত্তরটা দেয়। একদম। খুব ভালো ছেলে। তো আর্যভট্ট যেমন শূন্য আবিষ্কার করেছিলেন, ঠিক সেরকম আরো অনেক মনি ঋষির দেশ। তোমার নাম জানো? হ্যাঁ মাস্টার। ঋষি দুর্বাসা, হ্যাঁ মাস্টার। বাল্মীকি, হ্যাঁ মাস্টার। কাত্যায়ন, হ্যাঁ। কাত্যায়ন, ঋষি। হ্যাঁ একদম ঠিক। সোনালি মাঝে মাঝে ও পড়াশোনা একটু ভালোই আছে, একটু ঘুমিয়ে পড়ে আবার এই শীতের মধ্যে। যাই হোক, তো সেরকম আমাদের দেশে একজন মণি ছিলেন, ভরত মণি। ওর নাম কেউ শুনেছো আগে? ভরত মণি। তিনি রচনা করেছিলেন নাট্যশাস্ত্র। ও। আচ্ছা এবার বলো তো, আমাদের দেশে একটা বিরাট খুব দামি সম্পদ আছে, তার নাম হচ্ছে কি? বেদ। ঠিক বলেছি? হ্যাঁ। বেদ কয় প্রকার? 4 প্রকার। সোনালি, বেদ কয় প্রকার? 4 প্রকার। বিনা? চার না না, 4 চার প্রকার। চার প্রকার। হ্যাঁ, চার প্রকার। না, বেদ হচ্ছে 5 প্রকার। ও। এই যে বলছিলাম আমি যে নাট্যশাস্ত্রের কথা, হ্যাঁ, হ্যাঁ। এই নাট্যশাস্ত্রকে বলা হয় পঞ্চবেদ। ও। কেন বলা হয় পঞ্চবেদ? বেদের মধ্যে যেমন ভাবে আমাদের সমস্ত নিয়ম কানুন, ধর্মীয় আচরণের কথা বলা আছে, মানুষ কিভাবে জীবনযাপন করবে তার কথা বলা আছে। আর এই বেদই হচ্ছে দেবতাদের শক্তি, সমস্ত দেবতাদের শক্তি হচ্ছে বেদ। এবার বলা আছে, মাস্টার মশাই, হ্যাঁ বলছি আমাদের ওই আত্মনির্ভর ভারত হ্যাঁ আর করোনাতে যা করেছিল হ্যাঁ ওই বিষয়টা বললে ভালো হতো মাস্টার হ্যাঁ, মশাই। বলবো। আচ্ছা, মাস্টার। দেবাশিস, তোমার প্রশ্ন। আচ্ছা। বলো প্রশ্নটা। ওই আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত আর করোনাতে কি হয়েছিল তো? হ্যাঁ, করোনাতে কি আমাদের বেশ, তোমার প্রশ্ন আমি নিয়ে রাখলাম। আচ্ছা মাস্টার মশাই। আচ্ছা, আমি ভুলে গেলে তোমার মনে করিয়ে দেবে, হ্যাঁ মেয়েরা? হ্যাঁ, মাস্টার, হ্যাঁ, প্রশ্ন। আচ্ছা মাস্টারমশাই, তাহলে কি আমরা বলবো বেদ 5 প্রকার? হ্যাঁ, বেদ 5 প্রকার। আমরা যারা নাটক করি, যারা বিশ্ব তারা জানি, কিন্তু এই কথা এখনো তেমন প্রচার হয়নি। এর প্রচার হওয়া দরকার আছে, সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো এই যে বেদ, পঞ্চবেদ হলো নাট্যশাস্ত্র। কেন? কেন মাস্টার মশাই? কারণ হচ্ছে নাটক আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়, হ্যাঁ। নাটক আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়, আচ্ছা আচ্ছা। নাটক আমাদের জীবনের প্রতি মুহূর্তে সমস্ত ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত আছে। আচ্ছা আচ্ছা। এই কারণে নাটককে আমরা পঞ্চবেদ বলি। ও। আর তোমরা নিশ্চয়ই জানো উপনিষদের কথা শুনেছো। এই উপনিষদের চর্চা আমাদের দেশে খুব কম হয়েছে, আরো বেশি হওয়া দরকার আছে। আচ্ছা। বিদেশে কিন্তু অনেক চর্চা হয়, ও। আমেরিকা লন্ডনে সব রিসার্চ হয়, আচ্ছা আচ্ছা। তবে আমাদের দেশে হওয়া আরো বেশি দরকার। এই উপনিষদে কিন্তু রেগুলার ক্লাস হয় বিদেশে, আচ্ছা। আমেরিকাতে। আচ্ছা। আচ্ছা বেশ, তো দেবাশিসের প্রশ্ন ছিল কি এর প্রশ্ন? আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত। এই আমাদের আত্মনির্ভর ভারতের মানে হচ্ছে একটা সময় ছিল আমরা যখন খুব উন্নত ছিলাম, তখন সেই ধন সম্পদ জ্ঞান বিজ্ঞানের লোভে বহু বিদেশিরা আমাদের দেশ আক্রমণ করেছিল। ও। এই আক্রমণ করার ফলে কি হয়েছিল, এখানে প্রচুর ধন সম্পদ লুট করে তাদের দেশে নিয়ে গেছিল। এ বাবা। তার মধ্যে একজন ছিলেন মামুদ। হ্যাঁ মাস্টার মশাই। শুনেছি। এই মামুদ যখন ধন সম্পদ, আক্রমণ করেছিলেন? হ্যাঁ, এবং তিনি যখন ধন সম্পদ লুট করে নিয়েছেন, আচ্ছা। এটা কথিত আছে যে ঘোড়া আর উট ধন সম্পত্তির চাপে বসে পড়তো, হাঁটতে পারতো না। আচ্ছা। কল্পনা করে দেখো আমাদের কত ধন সম্পদ বিদেশে গেছে। তো সেই লোভে বহু বিদেশিরা এসেছিলেন, যেমন সোয়ান জাং, ইভেনসাং, আব্দুর রাজ্জাক, প্রচুর এসেছিলেন। তো তারা এখানে আমাদের দেশে কেন আসতে পেরেছিলেন তোমাদের কি মনে হয়? আমাদের ঐক্যের অভাবে স্যার। একদম ঠিক। আর কি মনে হয় কোন অভাবে হতে পারে?
আমাদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল। একদম জাতিভেদ, অস্পৃশ্যতা, হিংসতা, হ্যাঁ। মারামারি, কাটাকাটি, এর কারণে বহু বিদেশি আমাদের দেশে এসে আমাদের দেশকে দখল করে নিয়েছিল। কিন্তু আবার আমাদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, নিজেরা আত্মনির্ভর হয়েছিলাম, তাই তাড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমরা সবাই আমাদের মধ্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি। আমরা বিদেশ থেকে কোনো কিছু গ্রহণ করব না, বিদেশিরা আমাদের কাছ থেকে জিনিসপত্র গ্রহণ করব। আমরা আমাদের দেশকে নিজে গড়ব, সে হচ্ছে আত্মনির্ভর ভারত। আর এই ভারত একদিন এমন আসবে, সমস্ত এই সারা বিশ্বে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কি তোমাদের মনে হয়? একদিন দেখি তো সোনালি, হ্যাঁ বলুন স্যার। জগৎ সংসারে আমাদের দেশ শ্রেষ্ঠ হতে পারে মিনা, হ্যাঁ এরকম কোনো গান জানো তুমি? হ্যাঁ হ্যাঁ। তো দেখি তো, দেখো তো কি আমাদের ওই করোনা তো আমি ভুলে যাইনি দেবাসী, আমার বয়স হয়েছে কিন্তু এখন অল্প অল্প মনে থাকে। তো করোনা যে তুমি প্রশ্ন করেছিলে, আমাদের একটা নতুন মহামারী দেখা দিয়েছিল, সবাই তোমরা জানো 2020 সালে, এবং এই করোনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আমাদের দেশেও এর অনেক প্রভাব পড়েছিল, কিন্তু আমাদের দেশ শক্তিশালী দেশ, আমাদের জনগণ খুবই বিজ্ঞানে উন্নত এবং খুব সৎ। সেই উপায়ে আমাদের বৈজ্ঞানিকরা, আমাদের ডাক্তাররা একটা ভ্যাকসিন আবিষ্কার করলেন। সেই ভ্যাকসিন আবিষ্কার করার ফলে আমাদের দেশ থেকে করোনা খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে গেছে। এই যে আমাদের উপনিষদে বলা আছে, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই সারা পৃথিবী একটা পরিবার। আমরা ভারতীয়রা সবাই মনে করি আমরা এক পরিবার, সারা বিশ্ব আমরা এক পরিবার। সেই উদ্দেশ্যে আমরা করোনাকে ঔষধ আবিষ্কার করেছিলাম, অনেককে দিতে পেরেছিলাম এবং তাতে অনেকে উপকৃত হয়েছিল। হ্যাঁ বলো দেবাশিস। বলছিলাম আসলে সোনার পাখি কিভাবে ফিরে আসবে আমাদের ভারতবর্ষে? তার মানে আমাদের দেশ সোনা পাখি ছিল, কিভাবে ফিরে আসবে, এই তো? বেশ। আচ্ছা অরূপ, তোমার কি মনে হয় কিভাবে ফিরে আসতে পারে সোনা পাখি? সোনার পাখি হ্যাঁ, আমাদের ঐক্যের মধ্য দিয়ে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাই তো? বেশ, না আজকের হতে পারে আর হবে বন্যপ্রাণী সংরক্ষণ, বন্য
বন্য প্রাণ সংরক্ষণ, এই তো? হ্যাঁ। বেশ, আর কি হবে হতে পারে? গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ করতে গাছ হবে। কাটা বন্ধ করতে হবে। ভ্রূণ হত্যা বন্ধ করতে হবে। নারী পাচার বন্ধ করতে নারী হবে। পাচার জাতিভেদ বন্ধ করতে হবে। একদম একদম। অর্থাৎ এইগুলো যদি আমরা করি, আমাদের দেশ যা আছে, এই দেশ সারা বিশ্বকে আবার পথ দেখাবে। যেমন মনে করা হতো একটা সময়, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই বিশ্বাসে এখন আমরা বলতে পারবো, হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, হোল ওয়ার্ল্ড থিংস টুমরো। তাই তো? অর্থাৎ আমাদের এই দেশ কি হবে? একটা সূর্যের মতো আকার নেবে। এটা সূর্য হয় আত্মপ্রকাশ করবে। আর যেমন ভাবে সূর্য সবাইকে আলো দেয়, সবাইকে পথ দেখায়, রোগ নির্মূল করে, এই সূর্য আছে বলে পৃথিবী বেঁচে আছে, তাই তো? সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক তেমন একদিন এমন আসবে, আমাদের এই দেশ সকল শক্তির উৎস হবে। মাস্টারমশাই, বলো। আমাদের শপথটা তো দিতে হবে। একদম একটা শপথ করতে হবে। করতে হবে। অরূপ, হ্যাঁ। তুমি বলছিলে তুমি কি একটা কোথায় সংগ্রহ করেছো, কি হ্যাঁ, একটা লিখেছো? হ্যাঁ, বলো মাস্টার, এই বলো। বলো তো, হ্যাঁ। বলবো মাস্টারমশাই? হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, বলো। এই, সবাই শপথ শোনো, নিও। উঠে, উঠে, সবাই বলো, শোনো। শপথ ভাই, নিও। বলো। অরূপ, কি একটা সংগ্রহ করেছে? হ্যাঁ বলছি, হ্যাঁ, বলো। তোমরা শোনো, ঠিক আছে? আমরা আমাদের বসুধৈব কুটুম্বকমে ভারত জনরং মহোৎসবে সকলে উপস্থিত হয়েছি। এই আনন্দ যজ্ঞে আমরা সকলে মিলে একসাথে কিছু অঙ্গীকার আমরা নেব। সেই অঙ্গীকারগুলো আমরা একসাথে বলি। হ্যাঁ, বলো। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐক্য, আমাদের ঐক্য, আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের ঐক্য, আমাদের ঐক্য, আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের সংহতি, আমাদের সংস্কৃতি, আমাদের সম্পদ। আমাদের সম্পদ। জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত, বন্দে ভারত। বন্দে ভারত। অরূপ, তুমি যে সংগ্রহ করেছো চমৎকার। তাহলে আর যেটা কথা বলছিলাম, আমাদের বন্দে ভারত হবে, আমাদের ভারতের জয় হবে। কি হবে? আমরা সবাই একটা সূর্যের মতো হয়ে আত্মপ্রকাশ করবো, তাই তো? দেবাশিস, হ্যাঁ, মাস্টার। এই আসলে আমরা সূর্য হবো দেখি। হ্যাঁ, আমরা সবাই সূর্যের কিরণ হবো। ঠিক আছে? চলে এসো। চলে এসো, চলে এসো। সবাই। হ্যাঁ, এখন মনে করছি দেবাশিস, সূর্য, আমরা সবাই হচ্ছি সূর্যের কিরণ। আচ্ছা, আচ্ছা। আমরা ভারতে রয়েছি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে যদি গান ধরো থাকবে, সোনালি, না? বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। নমস্কার, ওড়িশা নিউ বিশ্বাসের নতুন প্রযোজনা 2023-24 সোনার পাখি ফিরে এলো সমাপ্ত হলো। নমস্কার।